সীমান্তে মতুয়াগড়ে বিজেপির পরিবর্তন যাত্রা হবে, ক্ষোভে ফুঁসছে মতুয়া সম্প্রদায়ের মানুষ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর বিধানসভার তেঁতুলিয়া বিজেপির পরিবর্তন যাত্রার গুরু আর কিছুক্ষণের মধ্যেই লকেট চ্যাটার্জি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী ভগবান দাস আজকেই তেঁতুলিয়ার পথে সাথীদের এলাকায় সভা করবে। এরপর তাদের এখানে রথযাত্রা শুরুর সূচনা হবে। এখন থেকে 4 ঘন্টা মসলন্দপুর হয়ে বনগাঁ মহকুমায় যাবে এই পরিবর্তন যাত্রার রথ। স্বরূপনগর, তেঁতুলিয়া, খালধার মতুয়া অঞ্চল হয়ে। তাই মতুয়া সম্প্রদায়ের মধ্যে এই পরিবর্তন যাত্রা নিয়ে কোনো অনুমোদন নেই। তারা দেশের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে। 2024 সালে লোকসভা ভোটে শান্তনু ঠাকুরকে ভোট লোকসভায় পাঠিয়ে কেন্দ্রমন্ত্রী করেছেন। এখনই তাদেরই ভোটাধিকার নেই। স্বরূপনগর বাঙালিনী গ্রাম পঞ্চায়েতে তেঁতুলিয়া 199 নম্বর বুথের 63 জন সম্প্রদায়ের মানুষের নাম ডিলিট হয়ে গেছে। তারা বলছেন, কেন পরিবর্তন যাত্রার সব 2024 সালের লোকসভা ভোটের আমরা এখানে শান্তনু ঠাকুরকে ভোট দিয়েছিলাম। সে আজ সাংসদ তথা কেন্দ্রমন্ত্রী, এই নিয়েই একরাশ ক্ষোভ উগরে দিলেন। নাম উঠে যাবে, ফর্ম 6 যেটা আছে সেই ফর্ম 6 করে ফরম্যাট করে নাম দিলে পরে নাম উঠবে। এগুলো ডেলিভারিটলি করা হয়েছে যাতে যারা হিন্দু যারা রয়েছে এবং খুঁজে বিজেপি যারা করে তাদের নামটা বাদ দেওয়া হবে। নামটা উঠে যাবে, ফর্ম 6 করলে নাম উঠবে। দেখুন, এগুলো হচ্ছে ছ্যাবলা যে একটু করে দিই, বিজেপির পিছনে লাগি, নামগুলো যাতে ডিলিট হয়ে যায়, এই ছাবলাম, আর কিছু না। নাম বাদ গেছে, নাম যেতে পারে, আপনার নাম বাদ যেতে পারে, আমার নাম বাদ যেতে পারে, কেউ বাদ দিতে পারে, আবার তুলতে হবে। গণতান্ত্রিক দেশ, অনেক কিছু করতে পারে, আবার অনেক কিছু, আবার নামও উঠে যাবে আপনারা ফর্ম 6 দিলে পরে। কিন্তু এমন না যে আমরা এই জিনিসগুলো করেছি, আমরা তো আর এইগুলো করিনি, আমরা ক্ষমতায় নেই। মমতা ব্যানার্জি তৃণমূলের সরকার চলছে, তারা বিএলওদের থ্রেড দিয়েছে, এই ইয়ারোতে থ্রেড দিয়েছে, সেইভাবেই চলছে। এগুলো বোঝা উচিত। এগুলো তো আর কোনো বাচ্চাকেও বোঝানোর জিনিস না, তো যে আমি হঠাৎ করে গোসা করলাম আমাকে এই খেলনা কিনে দিতে হবে, এটা তো না। চলছে এই 15 বছর ধরে পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে, মহা জঙ্গল রাজ। সেখানে এটুক মেনে নিতে হবে, নাম উঠে যাবে, চিন্তা করবেন। উনি অনেক কিছু করবেন, উনি ক্ষমতা থেকেও যাবেন এবার। পরিবর্তন দরকার, সঠিক পরিবর্তন দরকার। এই মহা জঙ্গল রাজ যেটা চলছে পশ্চিমবঙ্গে, একসময় জানতাম বিহারে জঙ্গল রাজ, তার চেঞ্জ হওয়ার দরকার। এটা মহা জঙ্গল রাজ চলছে। মা বোনদের সুরক্ষা, চাকরি, কেউ পরিযায়ী শ্রমিক হয়ে যাবে না, ভারী কলকারখানা শিল্প আসবে, মানুষের ঘর পাওয়ার জন্য মানুষের বিনামূল্যে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, কাউকে কাটমানি দিতে হবে না, প্রত্যেক বাড়িতে ফ্রিতে জল আসবে, বিশুদ্ধ আর্সেনিক মুক্ত পানীয় জল, এবং রাস্তাঘাট ভালো হবে, এবং হসপিটালগুলো, এখন তো আর হসপিটাল নেই, সেগুলো হচ্ছে জন্তু জানোয়ার আর মানুষের সহাবস্থান হয়ে গেছে, সেগুলো মুক্ত হবে। এবং মানুষের আর্থ সামাজিক রাজনৈতিক যে জায়গাটা আছে সেইটা পরিবর্তন হয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, এই যে মনীষীদের যে বাংলা, সেই বাংলা সোনার বাংলা, সেই সোনার বাংলাটা হবে। এটাই পরিবর্তনের ডাক। এই পরিবর্তনই তো আমরা চাই, বাংলার মানুষ চায়। আমাদের মানে অরিজিনাল যে ভোটটা ছিল, ঠিক আছে, সেটাই কাটা গেছে। এখন শান্তনু ঠাকুর যে মানে ভোট দিয়েছিলাম, এখন কাটা গেছে, কি করে বলবো। এখন সমস্যা। আজকে তো আপনাদের এখানে পরিবর্তন যাত্রা বিজেপি, কি বলবেন? পরিবর্তন যাত্রা, হ্যাঁ, আমাদের ভোট কাটা গেছে, আমাদের ভোট কাটা গেছে, এখন আছে এটাই সমস্যা। হ্যাঁ, আমার অরিজিনাল ভোটটাই কাটা গেল, ঠিক আছে। আপনারা কি ভয় পাচ্ছেন এসে থাকতে পারবেন কিনা বলুন? না ভয় পাবো কেন? না মানে আবেদন করেছেন কোনো জায়গায়? না করিনি। হ্যাঁ, না করিনি। আপনার নাম? রিনা সরকার।
যেটা হচ্ছে আপনারা 2024 সালে ভোট দিয়ে কবে থেকে ভোট দিচ্ছেন? এই 3-4 বার ভোট দেবো বলো। বলুন। 3-4 বার ভোট দিয়েছি। হ্যাঁ 24 সালেও ভোট দিয়েছি। শান্তনু ঠাকুরকে হ্যাঁ। মন্ত্রী বানিয়ে আমাদের এই অবস্থা হয়েছে। ভোটগুলো কাটা গেল। ভোটগুলো কাটা গেছে। বাবা মা দাঁড়া। বাবা মার ডকুমেন্টস থাকতেও কাটা গেছে। যাদের নেই তাদের আছে। হুম। আমাদের অরিজিনাল কাগজপত্র আমাদের নেই। আমাদের ভোটটা কাটা গেল। আমাদের ভোটটা কাটা গেল। আপনার কাকে ভোট দিয়েছিলেন 24 সালে? শান্তনু ঠাকুর। হ্যাঁ? শান্তনু ঠাকুর মন্ত্রী হয়েছিল। মন্ত্রীকে ভোট দিয়েছি। মন্ত্রী হওয়ার পর আজই তো পরিবর্তন যাত্রা হয়েছে, বিজেপির পরিবর্তন যাত্রা রয়েছে স্বরূপনগরে। কি বলবেন এটা নিয়ে? কি হবে বলুন সেটা? এখন পরিবর্তন হ্যাঁ। যাত্রা এখন দাদা দাদা পরিবর্তন যাত্রা